কলমাখানি করা শিরক। কলমাখানি করা কি? শিরক। এই শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞাটা কি? শিরকের ডেফিনিশন কি? আরবি কটা বর্ণ নিয়ে শিরক শব্দ? তাও বলতে পারবে? তাও বলতে পারবে? বলে কলমাখানি করা হলো শিরক। গোটা বিশ্বের বুকে আছে সওয়াব নিশানি। এটাকে অস্বীকার করার কোনোই অবকাশ নাই। কেননা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত রয়েছে। রিওয়ায়াত মানে বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পর্যায়ে সাহাবী ছিলেন যিনি 10 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, খাদেম ছিলেন। ওনার ঘরে কাজকর্ম করেছেন কত বললাম? 10 বছর যাবত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য বেশি পেয়েছে। তা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞাসা করছেন, কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা নাসদিকু আম মাউতানা, আনা নাসদিকু আম মাউতানা। আমরা আমাদের মৃত ব্যক্তিদের ভালাইয়ের জন্য, কল্যাণের জন্য, কবরে সুখময়, শান্তিময়, কল্যাণময়, বরকতময় জীবনের জন্য, আখিরাতে সুখময়, শান্তিময়, কল্যাণময়, বরকতময় জীবনের জন্য আনা নাসদিকু, যে সাদকা গুলো করি, যে দান গুলো করি। খুব ভালো করে বুঝবেন। এখন কিছু বাবা এলেম চোর বেরিয়েছে। আমি কাউকে ভুল বোঝাই না, আর গাজওয়ারিও করি না। যদি কেউ এই মিলাদুন নবীর মাহফিল, এই সওয়াব রেসানি, এই কলমা খানি, এই কোরআন খানি, এই বুখারী শরীফের খতম হয় উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দে, ওখানে আপনার সওয়াব রেসানি উপলক্ষে বুখারী শরীফের খতম হয়। কোথায় বললাম? উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ, জাতা শিক্ষা প্রতিষ্ঠান না, সেখানে সওয়াব রেসানি উপলক্ষে কি হয়? বুখারী শরীফের খতম হয়। কথা বোঝা গেল? তা এইগুলো, এই যে কোরআন শরীফ করে সওয়াব রেসানি করা, কোরআন খানি করে সওয়াব রেসানি করা, কলমা খানি করে সওয়াব রেসানি করা, মিলাদ খানি করে সওয়াব রেসানি করা, এই সমস্ত কিছু করে এই যে সওয়াব রেসানি করা, মৃত ব্যক্তির আত্মার কল্যাণ কামনা করা, এগুলোকে উসিলা করে নিয়ে, এগুলোকে জারিয়া করে নিয়ে, এগুলোকে মাধ্যম করে নিয়ে, যদি কেউ কোনোদিন কোন জায়গায় এটা নাজায়েজ, কোন নাজায়েজ, হারাম, অবৈধ, গুনার কাজ, অপরাধমূলক কাজ, এটা যদি কেউ কোনোদিন কোরআন এবং হাদিসের সুস্পষ্ট আয়াত এবং ইবারত থেকে দেখিয়ে দিতে পারে, তাহলে আমি আবু তৈয়াব, আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন যা করেছি এটাকে নিজের ভুল মনে করে, ভুল করেছি, আমি তওবা করব আগে, আর সারা জীবনের জন্য এটাকে ছেড়ে দেব, আর করব না। এমন কেউ মায়ের লাল আজ পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমার সামনাসামনি আসেনি। এই মাত্র 2.5টা গোলমরিচ নিয়েই আবু তৈয়াব ওয়াজ করে না। যদি কেউ দেখাতে পারে, আমি আমাদের এখানে যে কাজগুলো করি, আমি আবু তৈয়াব যেগুলোকে করি, মৃতের আত্মার কল্যাণ কামনার জন্য এই জানাজার পরে দোয়া করি, এই জানাজার পরে দোয়া করি, আমি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিলাম, যদি কেউ দেখাতে পারে, আমি মোটেও গাজওয়ারি করব না, তার আর একটা কথাও বলবো না। যদি কেউ দেখাতে পারে যে কোরআনের সুস্পষ্ট আয়াত, হাদিসের সুস্পষ্ট ইবারতে একদম সুস্পষ্ট ভাবে লেখা রয়েছে এটা করা নাজায়েজ, এটা করা হারাম, এটা করা অবৈধ, এটা করা বিদআত, এটা করা শিরক, এটা করা অন্যায় অপরাধমূলক কাজ, এটা করা পাপের কাজ, গুনার কাজ, আমি আবু তৈয়াব সারা জীবনের জন্য তওবা করে ছেড়ে দেব।
আজও পর্যন্ত কোন মায়ের লাল আবু তৈয়াবের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে তার সামনাসামনি হলো না। কত জায়গায় আর গোটা পশ্চিম বাংলায় আমি ওয়াজ করি, বিভিন্ন জেলায়। এই যে সব রেশানি, এর মূলটা কি, কোথা থেকে বলছি? আমি কাউকে ভুল বোঝাই না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কি বললাম? এই তুমি যত বুজুর্গ হও না কেন, যত পণ্ডিত হও না কেন, পকেটে হাত গুজে 2 পয়সা হয়েছে বলে তুমি তোমার আওকাত ভুলে গেছো আর মনে করেছো আমি কি হনু রে। তুমি হনু হয়েছো। কি হয়েছো? হনুই হয়েছো। হনু মানে হনুমান। তুমি আর কিছু হতে পারোনি, তুমি হনুই হয়েছো। পকেটে হাত গুজে তুমি মনে করেছো আমি কি হয়েছে। সাহাবী হুজুর, নবী পাকের সাহাবী, যে কেউ কোনদিন আমল করে, ইবাদত করে, রাত জেগে মেহনত করে, রিয়াজত করে, তাসবিহ করে, তাহলিল করে কেউ কোনদিন সাহাবী হুজুরের মর্যাদার অধিকারী হতে পারবে না। সাহাবীদের যে অনন্য মর্যাদা আল্লাহর দরবারে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামাসসুন নারু মুসলিমা, ওই মানুষটাকে, ওই মুসলমানটাকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না, ওই মুসলমানটাকে জাহান্নামের আগুন কোনদিন ছুবে না। লা তামাসসুন নারু মুসলিমা, ওই মুসলমানটা, যে মুসলমানটা আমাকে দেখার সৌভাগ্য লাভ করেছে ঈমান সহ চামড়ার চোখে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ওই মুসলমানটাকে জাহান্নামের আগুন কোন দিনের জন্য ছোবে না পর্যন্ত। সেটা কারা? সাহাবী হুজুররা। তারাই দেখেছেন, তারা দেখেই তো সাহাবী হয়েছে, তারা দেখেই তো সাহাবী হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসহাবি কান নুজুমি, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর বান্দারা তোমরা শুনে রেখে দাও, ওয়া আসহাবি কান নুজুমি, আমার সঙ্গে, আমার সংস্পর্শে, আমার সাহচর্যে থেকে আমার ওই সাহাবীগুলো বাবা এমন পাকাপোক্ত হয়ে গিয়েছে, দ্বীনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ওদের পোক্ততা দান করে দিয়েছেন। ওয়া আসহাবি কান নুজুমি, আমি আল্লাহর নবী বলি আমার সাহাবীরা তোমাদের জন্য নক্ষত্র সম। জোরে বলি সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীর যদি তোমরা পদাঙ্ক অনুসরণ করো তাহলেই তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। যে সাহাবীদের জন্য বলেছেন, কাদের জন্য? সাহাবীদের জন্য বলেছেন। তেমন একজন সাহাবী ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও জাতা লোক না, 10 বছর নবী পাকের ঘরে খাদেম ছিলেন। আল্লাহর নবীর খিদমতে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা নাসদিকু আম্মাউতানা, আমরা আমাদের মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণের জন্য যে দানগুলো করি, ওয়ানা হুজ্জু, আমরা তাদের তরফ থেকে যদি হজ করে থাকি, ওয়ানা দুউলাহুম, এবং তাদের জন্য যদি আমরা দোয়া খায়ের করি, ফাহাল ইউসাল্লি যালিকা লাহুম, এগুলো কি তাদের কাছে পৌঁছায়? একবারে মেন প্রশ্ন, একেবারে মেন প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন, আমরা যারা বলি বাবা কোরআন খানি চলবে না, কলমা খানি করা চলবে না, মিলাদ খানি করা চলবে না, তাদের জন্য বাবা ওই রকম আপনার ওই টুনটুনি পাখির মতো একটা রাজার মোহর চুরি করে বাসায় নিয়ে গিয়ে বাবা দাবি করলে হবে না, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। এই গল্পটা শোনোনি? রাজার একটা মোহর ফাঁকে পড়ে গিয়েছিল,
এখন সেই মোহর একটা ঠোঁটে করে নিয়ে গিয়ে আর তুমি বাসায় রেখে আর তার অহংকার কত। এখন ইউটিউব থেকে কি কোথা থেকে ইউটিউব থেকে আপনার ওই ধরনের আপনার ওয়াজ শুনে আর বক্তব্য শুনে আর দু চারটে কথা মনে রেখে দিয়ে আর আপনার দু চারজনের কাছে বলতে শিখে মনে করেছে আমি কত বড় আলিম। মানে আলিম হওয়া এত সহজ নয়। হ্যাঁ, আলিম হওয়া অত সহজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের এই সমস্ত কাজগুলো আমরা যদি তাদের তরফ থেকে দান খায়রাত করি, আমরা তাদের জন্য তাদের আত্মার কল্যাণের জন্য যদি তাদের তরফ থেকে হজ করে থাকি, ওয়ানা হুজ্জু, আমরা যদি হজ করে থাকি, ওয়ানা দুউ লাহুম, এবং তাদের জন্য যদি আমরা দোয়া খায়ের করে থাকি, ফাহাল ইউসাল্লি যালিকা লাহুম, এগুলো কি তাদের কাছে পৌঁছায়? হ্যাঁ, আর তুমি বাংলাও ভালো করে পড়তে পারো না, আর পেটে লাঠি মারলেও তোমার কোরআনের ক বেরোবে না, হাদিসের হ বেরোবে না। সূরা ফাতিহাটা তুমি সহি করে আজও পর্যন্ত পড়তে পারবে না। আর তুমি এখানে মতভেদ করতে বলছো কলমাখানি করা শিরক। কলমাখানি করা কি শিরক? এই শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞাটা কি? শিরকের ডেফিনেশন কি? আরবি কটা বর্ণ নিয়ে শিরক শব্দ? তাও বলতে পারবে, তাও বলতে পারবে। বলে কলমাখানি করা হলো শিরক। কথা বোঝা গেল? এই কলমা পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? কলমা পড়লে কি হবে? হজ করলে কি হবে? সওয়াব হবে। হজ করলে কি হবে? হজ একটা আমাল, হজ হলো একটা আমাল। দান করলে কি হবে? সওয়াব হবে। দানও হচ্ছে একটা আমাল, মানে ভালো আমাল। এই জন্যই তো বলেছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনা নাসদিকু আম্মাউতানা, আমরা দান করব আমাদের মরাগুলোর জন্য, ওয়ানা হুজ্জু, এবং আমরা তাদের জন্য হজ করব, ওয়ানা দুউ লাহুম, এবং তাদের জন্য দোয়া করব, ফাহাল ইউসাল্লি যালিকা লাহুম, এগুলো কি তাদের কাছে পৌঁছাবে? তাহলে এগুলো সব আমল। এগুলো করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতব, এগুলো কি পৌঁছাবে? তাহলে এগুলো সব সওয়াবের কাজ। কলমা পড়া গুনার কাজ, দরুদ পড়া গুনার কাজ নাকি? কোরআন শরীফ পড়া দোয়ার কাজ, এই গুনার কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, যাকে জানার নাম হলো ইলম, যিনি স্বয়ং ইলম, যাকে যিনি যত বেশি জানেন তিনি তত বড় আলেম। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সত্তা যার মুখ থেকে কথা বার হলে সেটা হবে শরীয়তের বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। যার দুই ঠোঁটের মাঝ দিয়ে যে শব্দটা বার হবে সেটাই হবে শরীয়তের বিধান। জোরে বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স 6 কি 7 বছর হয়েছে। জিবরিল আমিন এসে একদিন নবী পাকের খিদমতে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন এসেছেন আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বার চাদরের আঁচলটা ধরে বারবার নিজের দিকে আকর্ষণ করেন আর টানতে থাকেন, আর আব্বা হুজুরকে বলতে থাকেন, আব্বা গো, যে অপরিচিত মানুষটা, মেহমানটা আমাদের বাড়িতে এসেছেন, আমি তো জানি না উনি আমার সম্পর্কে কে হয়, আমি ওনাকে কি বলে ডাকবো? আমি চাচা বলে ডাকবো না মামা বলে ডাকবো? আমি সম্পর্কটা একটা ধরে মানুষটাকে সম্বোধন করতে হবে। আব্বা হুজুর, আপনি মেহেরবানি করে বলে দেন উনি আমার কে হন, কি বলে ডাকবো? আল্লাহর নবী বললেন,
মা ফাতেমার যে অপরিচিত মেহমান আমার বাড়িতে এসেছে আর সম্পর্কে তুমি তো ধোঁকায় পড়ে গিয়েছো, তোমার কি হয় কি বলে তাকে সংশোধন করবে, ঠিক করতে পারো নাই। আমি তোমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলি যে মানুষটাকে তুমি চিনতে পারো নাই, ওই মানুষটা সম্পর্কে তোমার ছোট চাচা জান হন, তুমি ছোট চাচা জান অথবা ছোট আব্বা জান বলে ডাকতে পারো। অর্থাৎ আমার থেকে উনি বয়সে কি ছোট চাচা ছোট আব্বা কাদেরকে বলে? বাপের থেকে যারা বয়সে, আমি তোমার বাপ আর উনি হন তোমার ছোট চাচা জান বা ছোট আব্বা জান, ডাকতে পারো। ছোট চাচা জান বলেও ডাকতে পারো, ছোট আব্বা জান বলেও ডাকতে পারো। সম্পর্ক কার জন্য বলেছিলেন? জিবরিল আমিনের জন্য বললেন মা ফাতেমাকে যে জিবরাইল ফেরেশতা উনি তোমার ছোট আব্বা জান হন, ছোট আব্বা বলে ডাকবে, তার মানে আমার থেকে বয়সে ছোট। ওই জিবরাইল ফেরেশতা বাবা যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বার্তা বাহনের দায়িত্ব দান করেছেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বাবা সহিফায় এনেছিলেন তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেছিলেন, বাবা হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, বাবা সমস্ত নবী রাসূলের কাছে আমার আল্লাহর তরফ থেকে বার্তা বয়ে নিয়ে আসতেন যে ফেরেশতা, আর নাম হলো জিবরাইল ফেরেশতা। আল্লাহর তরফ থেকে পয়গাম নিয়ে নবী মুহাম্মদ নবী রাসূলদের কাছে যিনি নিয়ে পৌঁছাতেন, পয়গম্বরদের কাছে যিনি পৌঁছাতেন তিনি হলেন সেই জিবরাইল ফেরেশতা। ওই জিবরাইল ফেরেশতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার ছোট চাচা হয়। ওই জিবরাইল ফেরেশতা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসটা হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat হয়েছে। ওমর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরুনি আনিল ঈমান। আল্লাহর নবী গো আপনি ঈমান কাকে বলে আমাকে বলুন। তিনটে প্রশ্ন করলেন জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে। এই যে আপনার তিনটি প্রশ্ন করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি প্রশ্নের জবাব দান করলেন। জবাব শোনার পরে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি তিনটে প্রশ্ন আপনাকে করেছিলাম, আপনি তিনটি প্রশ্নের যে উত্তর আমাকে দান করেছেন আপনার কোন উত্তর এতটুকু ভুল হয় নাই, আপনার প্রত্যেকটা উত্তর সঠিক হয়েছে। তাহলে প্রশ্ন করলেন জিবরাইল ফেরেশতা, উত্তর শুনে আবার মন্তব্য করলেন যে সব সঠিক হয়েছে। তাহলে জিবরাইলেরও জানা ছিল উত্তরটা, জিবরাইলের জানা ছিল, জানা ছিল তো তাহলে প্রশ্ন করলো কেন? তার মানে আল্লাহর নবী গো আমি তো জানি ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, আমি তো জানি আর আমি এটাও জানি, এটা আপনারও জানা রয়েছে। তবু আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার ইলম পরখ করার জন্য না, যে দেখি কতটা ইলমের অধিকারী আপনি। আপনি কতটা ইলমের কতটা জ্ঞানের অধিকারী, আপনার পড়াশোনার দৌড় কত দূর, এটা পরীক্ষা করার জন্য প্রশ্নটা আপনাকে আমি করি নাই। আমি তো এই জন্য প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমানের সংজ্ঞাটা যদি আমি আমার মুখ থেকে বার হয়, বাবা এই ইসলামের সংজ্ঞাটা যদি আমার মুখ থেকে বার হয়, আর ইহসানের সংজ্ঞাটা যদি আমার মুখ থেকে বার হয়, ওটা তো শরীয়তের বিধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই পবিত্র জবান মোবারক থেকে বার না হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই জন্যই আমি তো নিজের তরফ থেকে বলি নাই,
আপনাকে দিয়ে বলিয়েছি, আপনার জবান মোবারক থেকে বার করিয়েছি, যাতে করে পরবর্তী মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত এটা শরীয়তের বিধানে পরিণত হয়। তাহলে যে পাক জবান থেকে কথা বার হলে সেটা শরীয়তের বিধান হয়। কথা বোঝা গেল না? যে পাক জবান থেকে যে কথাগুলো বার হয়েছে, যে কথার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, কোন দিনের জন্য নিজের তরফ থেকে কোন একটা কথাও তিনি তোমাদের কাছে বানিয়ে বলেন নাই। প্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে কোন কথা তিনি তোমাদের কাছে বানিয়ে বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোন কথা তিনি তোমাদের কাছে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তার কাছে ওহী নাজিল করেছি, তোমাদের কাছে ওহীর কথা তিনি প্রচার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে পাক জবান থেকে ওহী বার হয় আল্লাহ সার্টিফাই করলেন। আর তুমি তো সারা দিনে 14 বার মিথ্যা কথা বলো। হাজি বলে ব্যবসায় বলা চলবে হারাম, এই মিথ্যা কথা। যে ব্যবসায় সব হালাল, ফতোয়া বার করে নিয়েছি, ফতোয়া বার করে নিয়েছি, ব্যবসায় সব চলবে। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, যার পাক জবান থেকে কথা বার হলে তবে সেটা শরীয়তের বিধান হবে। তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ শরীয়তের বিধানের অধীন, আর শরীয়তের বিধান হলো আমার নবী পাকের পাক জবানের অধীন। ওখান থেকে না বার হলে শরীয়তের বিধান হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। কেন আল্লাহ কি বলে দিতে পারলেন না যে আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক? আল্লাহুম্মা, আয়াত মিলাদে আছে না, মিলাদে আছে, মিলাদে ওয়া আলা আলি, কি কথা বুঝা গেল? আল্লাহ যদি বলতেন আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, তা কি এমন হতো? কি গো তোমরা কি পড়ো? আনাল্লাহু আহাদ পড়ো তো? পড়বে এবার থেকে, হ্যাঁ? তোমরা তো পণ্ডিত হয়ে গেছো বেশি। কুল হুয়াল্লাহু আহাদ, নবী তোমাকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলাতে যাই, তুমি বলো যে আমি আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, নবী তুমি বলো আমি প্রার্থনা করি, আশ্রয় প্রার্থনা করি মানুষের প্রতিপালকের কাছে। হ্যাঁ, তুমি বলো। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মৃতদের সব নিশানির জন্য আমরা এই কাজগুলো করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কি তাদের কাছে পৌঁছায় নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, নাআম। কি বললেন? নাআম, হ্যাঁ, এগুলো পৌঁছায়। জোরে বলি রাসূল পাক কি বললেন? হ্যাঁ, এগুলো পৌঁছায়। রাসূল পাক কি বললেন? আর আমরা কি বলছি? শিরক। যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এগুলো মৃত ব্যক্তির কাছে ফাহাম। নাআম, ইন্নাহু লিউসাল্লি ইলাইহিম। রাসূল পাক কি বললেন? ইন্নাহু, নিশ্চয়ই এটা, লিউসাল্লি ইলাইহিম, তাদের কাছে পৌঁছায়। জোরে বলি জানতে হয়, পড়তে হয়। পয়সা হয়েছে পকেটে, হাত গুঁজে তুমি মনে করেছো আমি বিরাট কিছু। হ্যাঁ, আরে তোমার মতো কত পয়সাওয়ালা আবু তৈজাবের জুতোটা সোজা করে দেবার জন্য ছটফট করে।
আবু তৈয়াবের জুতোটা সোজা করে দেওয়ার জন্য ছটছট করে, লাপালাপি করে। আর তুমি কি কোন ক্ষেতের মূল? কি বললেন রাসূলুল্লাহ? কি বললেন? নাআম মানে হ্যাঁ, ইন্নাহু ইউসাল্লি ইলাইহিম, নিশ্চয়ই এগুলো তাদের কাছে পৌঁছায়। শুধু এটাই বললেন না, ওয়া আন্নাহুম লা ইয়াফরাহুনা বিহি, যখন এই কাজগুলো তোমরা করে থাকো, ওয়া আন্নাহুম লা ইয়াফরাহুনা বিহি, তারা এতটাই আনন্দিত হয়। কি বললেন? ওয়া আন্নাহুম, নিশ্চয়ই তারা লা ইয়াফরাহুনা বিহি, আনন্দিত হয়। কামা ইয়াফরাহু, যেমন কামা ইয়াফরাহু আহাদুকুম, যেমন তোমাদের ভিতরে আপনার তোমরা আনন্দিত হও, ইজা বিত্তাবাকি ইজা ইহদা ইলাইহি, তোমাদের কারুর কাছে খাঞ্চা ভর্তি কোন খাঞ্চা, খাদ্য ভর্তি কোন খাঞ্চা যদি তোমাদের কাছে উপঢৌকন স্বরূপ দেওয়া হয়, তোমরা যেমন আনন্দিত হও বাবা, তোমরা যখন মৃতদের জন্য ওই কাজগুলো করো, ওয়া আন্নাহুম লা ইয়াফরাহুনা বিহি, ওরা তো অতটাই আনন্দিত হয়। কামা ইয়াফরাহু আহাদুকুম বিত্তাবাকি ইজা ইহদা ইলাইহি, যেমন তোমরা আনন্দিত হও তোমাদের কারুর কাছে খাদ্য ভর্তি খাঞ্চা উপঢৌকন স্বরূপ উপস্থাপন করলে তোমরা যেমন আনন্দিত হও, ওই মৃতদের নামে ওই রকম সব রেশানি করলে বাবা, ওরাও অতটাই আনন্দিত হয়। এই কথাটা বোঝা গেল? তাহলে কোনটা ঠিক? আমি মেনে নেব। আমি তো আগেই বলেছি কাজ জোয়ানি করব না। আমি যেমন সুস্পষ্ট হাদিস পাকের ইবারত উদ্ধৃত করে বললাম, এই কোন অস্পষ্টতা রেখেছি? হ্যাঁ, আমি যেমন সুস্পষ্ট ভাবে হাদিসের ইবারত আরো কত আছে। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কতগুলো মানুষ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির ছিলাম, বসেছিলাম, রাসূল পাকের দরবারে আমরা বসে আছি। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভিতর থেকে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাল বাকা মিন বিররি আবাওয়াই শাইউম বা'দা মাউতিহিমা আবারুহুমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ মা মরে গিয়েছে, আমার বাপ মা মরে গিয়েছে, আমার মৃত্যুর পরে আমার বাপ মার উপকার হবে, আমার বাপ মার উপকার হবে, আমার বাপ মা লাভবান হবে, এমন কোন উপায় কি আর আমার জন্য বাকি আছে? হযরতে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী থেকে এই হাদিসটা রিওয়ায়াত হয়েছে। কি বললেন নবী পাকের খেদমতে? এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, হাল বাকা মিন বিররি, হাল বাকা মিন বিররি আবাওয়াই শাইউম বা'দা মাউতিহিমা আবারুহুমা, আমার মরা বাপ আমার মরা মা কবরে শুয়ে রয়েছে, তারা উপকৃত হবে, তাদের ভালো হবে, তারা লাভবান হবে। হাল বাকা মিন বিররি, আর এমন কোন উপায় আমার জন্য বাকি আছে নাকি, যে উপায়ে মরা বাপ মার আমি ভালো করতে পারি, যে উপায়ে মরা বাপ মার আমি উপকার করতে পারি? নবী পাকের এক সাহাবী তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, ও সাহাবী, তোমার জবাব হলো নাআম মানে হ্যাঁ। খিসালু আরবাঈন, তোমার জন্য চারটি উপায় এখনো বাকি রয়েছে, এই চারটি উপায়ে তুমি তোমার মরা বাপ মার উপকার করতে পারো। কটা উপায়? খিসালু আরবাঈন, তোমার মা উপকৃত হবে, তোমার মরা বাপ উপকৃত হবে, কবরে সুখ পাবে, কবরে শান্তি পাবে, তারা লাভবান হবে। এমন একটা না, দুইটা না, তিনটা না, চারটি উপায় তোমার জন্য বা এখনো অবশিষ্ট আছে। এই উপায়ে তুমি তোমার মরা বাপ মার ভালো করতে পারো। এক নম্বর হচ্ছে আদদুআউ লাহুমা ওয়া
আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য মার্জনা ভিক্ষা করো। এক নম্বর উপায় হলো তাদের জন্য দোয়া করো, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করো। আর কি করবে? ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, মার্জনা ভিক্ষা করো। কে বললেন? সোনাচাঁদ ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর দরবারে চাওয়ার একটা পদ্ধতি রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনার বর্ণনা বিবরণ দিয়ে সাহাবী হুজুরদের স্পষ্টভাবে তিনি এটা বুঝিয়ে দিয়েছেন। ও আমার সাহাবীরা, বনি ইসরাঈলদের ভিতরে তিনজন মানুষ ছিল। কয়জন? ওই তিনজন মানুষ রাস্তায় তারা সফর করছে, হঠাৎ প্রবল ঝড় বৃষ্টির কবলে তারা পড়ে গেল। ঝড় বৃষ্টি কবলিত হয়ে তারা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য কাছাকাছি একটা পাহাড়ি গুহায় তারা আশ্রয় নিল। আর বাবা, ঝড় বৃষ্টিতে তারা পাহাড়ি গুহায় গেলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচলো বটে, কিন্তু নূতন বিপদ তাদের উপরে পড়ে গেল। বাবা, ওই পাহাড়ের চূড়া থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে আর ওই গুহার মুখটা বন্ধ করে দিল। তারা তো ঝড় বৃষ্টি থেকে বাঁচবে বলে গুহায় ঢুকেছে, এখন সেই গুহার মুখটা এখন একটা পাথর, পাহাড়ের মাথা থেকে পাথর গড়িয়ে এসে একবারে খাপে খাপ জাম হয়ে গেছে। তাহলে পাহাড়টা ছোটখাটো, এই পাথরটা একটা গুহার মুখে যার খাপে খাপ বসে যাবে, সে পাথরটা কত বড় হতে পারে? ওই তিনজনের পক্ষে ঠেলে বেরোনো সম্ভব কি? যে একটা গুহার মুখকে দরজার আটার মতো এঁটে দিয়েছে, সে ভারী বড় পাথরটাকে ঠেলে আর পার হওয়া সম্ভব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তিনজন ওই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আবদ্ধ থেকে তারা যখন বুঝতে পারলো, বাবা, এখান থেকে যত চিৎকারই করি না কেন, আমাদের কোনো আওয়াজ বাইরের জগতের কোনো মানুষের এখানে গিয়ে পৌঁছাবে না, আমাদের বিপদ কেউ জানতে পারবে না, সাহায্য করে আমাদের বার করার জন্য কেউ আসবে না। এখন এখান থেকে আমাদের মুক্তি দিতে, এখান থেকে যদি আমাদের কেউ মুক্ত করতে পারেন, তিনি হলেন আমাদের সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন। এসো আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর দরবারে দোয়া চাই। পারে তো কে পারবে? আর কেউ? রাসূল পাক বলছেন, ওই তিনজনে তখন আল্লাহর দরবারে দোয়া করছে। একজন দোয়া করছে, আল্লাহ গো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা ভালো কাজ করেছিলাম আল্লাহ, আমার তো এক বৃদ্ধা মা ছিল, আর আমার ছেলে মেয়ে কচি কাঁচা ছেলে মেয়েরাও ছিল, আর ছিল বাড়িতে আমার বৃদ্ধা মা। আমি তো কাজ করতাম, মেষপালক ছিলাম, আমি ভেড়া চড়াতাম, ছাগল চড়াতাম। আমি সকালবেলা আমার মাকে উত্তম রূপে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে আয় আল্লাহ রাব্বুল আলামিন মাকে পেট ভরে খাইয়ে দিয়ে, তারপর ছেলেদের আপনার যত্ন করে ছেলেদের খাইয়ে দিয়ে, আর আমি চলে যেতাম ভেড়ার পাল নিয়ে, ছাগলের পাল নিয়ে মাঠে চলে যেতাম। আর সারাদিন সেখানে আপনার ছাগল চড়াবার পরে, ভেড়া চড়াবার পরে আমি তার সন্ধ্যার সময় যখন ঘরে ফিরতাম, আগে ছাগলগুলো ভেড়াগুলো বেঁধে দিয়ে আগে মায়ের কামরায় গিয়ে প্রবেশ করতাম। মাকে আবার আপনার ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে মায়ের যা কিছু কাজ কারবার রয়েছে করার পরে আমি মাকে পেট ভরে আপনার রান্না করে মাকে পেট ভরে আগে খাইয়ে দিতাম। তারপরে আমার যে সন্তান সন্ততি রয়েছে তাদের দিকে তারপরে আমি লক্ষ্য করতাম। এরপরে আগে মাকে খাওয়াবার পরে তারপরে সন্তান সন্ততির আমি আপনার তাদের রক্ষণাবেক্ষণ, তাদের দেখভাল করতাম, তাদের খাওয়া টাওয়া দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা বরাবরের জন্য আমি আমার জন্য লাজিম করে নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই খিদমত, মায়ের এই সেবা, ছেলে মেয়েদের উপরে, বিবির উপরে গুরুত্ব দিতাম মাকে। আমার এই মা, ছেলে মেয়ে, বিবির উপরে গুরুত্ব দিয়ে মায়ের সেবাটা যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ
আল্লাহ গো এটা যদি সওয়াবের কাজ হয়ে থাকে, এটা যদি নেকির কাজ হয়ে থাকে, আমার এই কাজকে ওসিলা করে নিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন যে মুসিবতে আমরা পড়েছি মাওলা গো, যে বিপদে আমরা পড়েছি, যে পাহাড়ের গুহার মুখটা যে বড় পাথর আটকে দিয়েছে, আল্লাহ গো তুমি চাইলেই এটাকে সরিয়ে দিতে পারো। আমার এই কাজটা যদি ভালো হয় আল্লাহ, আমার এই ভালো কাজকে ওসিলা করে নিয়ে আমাদের গুহার মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। কথা বোঝা গেল? একজন এই দোয়াটা করলো আর দুজন বলল আল্লাহুম্মা আমিন। একজন এই দোয়াটা করলো আর দুজন বলল আল্লাহুম্মা আমিন, হে আমাদের আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় জন দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আমার একজন গোলাম ছিল, কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, আমার কাছ থেকে মুক্তি লাভ করতে গেলে মুক্তি পণ দিয়ে তাকে আপনার তার একটা মাইনেও আমি নির্ধারণ করেছিলাম। আমার কাছে বেশ কিছুদিন কাজ করার পরে সে মাইনে না নিয়ে, তার টাকা পারিশ্রমিক না নিয়ে সে হঠাৎ করে একদিন উধাও হয়ে চলে গেল। কোথায় চলে গেল? দীর্ঘদিন তার আর দেখা নাই। আমি তার আপনার পরিশ্রমের, তার পারিশ্রমিকের টাকাটা দিয়ে আমি করলাম কি, একটা ছাগল কিনলাম। একটা ছাগল তার পারিশ্রমিকের টাকা দিয়ে, যে মাইনে তার বাকি ছিল আমার কাছে, মাইনে না নিয়েই সে চলে গিয়েছে, আর তার মাইনের টাকা থেকে আমি একটা ছাগল কিনলাম। ওই ছাগল আপনার গব্ন হলো, বাচ্চা দিল, আবার সেগুলো আপনার বড় হলো, সেগুলো গব্ন হলো, বাচ্চা হলো। এইভাবে তার ওই কেনা ছাগল থেকে একটা পাল ছাগলে যখন পরিণত হয়ে গিয়েছে, আমার সেই পলাতক গোলাম হঠাৎ আমার কাছে এসে বলছে, হুজুর এত বছর আগে আমি তো আপনার গোলাম ছিলাম, আমি আপনার কাছে কাজ করেছি হুজুর, আমার মাইনে না নিয়ে বিশেষ প্রয়োজনে আমাকে চলে যেতে হয়েছিল, এখন হুজুর আপনার কাছে ফিরে এসেছি, মেহেরবানি করে আমার বকেয়া মাইনেটা কি আপনি আমাকে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি তখন তাকে বলেছিলাম, ও আমার গোলাম রে, এই যে ছাগলের পালটা তাকে দেখিয়ে দিয়ে বললাম, এই যে ছাগলের পালটা, এই ছাগলের পাল সব তোমার, তোমার তোমার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, এখন একটা থেকে একটা পালে পরিণত হয়ে গিয়েছে, এগুলো সবই তোমার, তোমার টাকা থেকে হয়েছে। এখন এই যে ছাগলের পালটা দেখিয়ে তাকে বলেছিলাম, এই ছাগলের পালের মালিক তুমি, আমি মাত্র রক্ষণাবেক্ষণ করছি, এটা আমার আমানতদারি, এই ছাগলের পালের মালিক আমি নই, এটা যেহেতু তোমার টাকা দিয়ে কেনা, আর এই পাল তোমার টাকাতেই তৈরি হয়েছে, সুতরাং এই ছাগলের পাল দেখিয়ে তাকে বলেছিলাম, তোমার সেই টাকার এতটুকু নাই, একটা ছাগলের পালে পরিণত হয়ে গিয়েছে, ও আমার গোলাম তুমি এই ছাগলের পালটা নিয়ে তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জন আল্লাহর দরবারে এই ঘটনাটা বলার পরে বলছে, আল্লাহ গো, আমি এই কাজটা করেছিলাম, এটা যদি আমার আমানতদারির পরিচয় হয়ে থাকে, এটা যদি আমার নেকির কাজ হয়ে থাকে, এটা যদি সওয়াবের কাজ হয়ে থাকে, এটা যদি ভালো কাজ হয়ে থাকে, মাওলা গো, আমার এই কাজকে ওসিলা করে নিয়ে আল্লাহ যে বিপদে পড়েছি মাওলা গো, ওই প্রচন্ড গুহার মুখটা, পাথরটা আমাদের গুহার মুখটাকে আপনার ঢেকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি চাইলেই পারো এটা আমাদের গুহা থেকে, গুহার মুখ থেকে সরিয়ে দিতে। আল্লাহ গো, তুমি চাইলেই পারো, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় আমার এই কাজটাকে ওসিলা করে নিয়ে আমার এই দোয়া কবুল করে আল্লাহ তুমি এই গুহার মুখ থেকে মুসিবতটাকে সরিয়ে দাও। প্রথম জন দোয়া করার পরে একটু সরেছিল, দ্বিতীয় জন দোয়া করার পরে আরেকটু সরল, কিন্তু পার হওয়া যাবে, আলো বাতাস আছে, কিন্তু এতটা সরেছে পার হওয়া যাবে না। তৃতীয় জন আল্লাহর দরবারে হাত করেছে, আল্লাহ গো, আমার একজন আত্মীয় ছিল, চরম বিপদে পড়ে, প্রয়োজনে পড়ে আমার কাছে টাকা ধার করতে এসেছিল, আমি তখন তাকে বলেছিলাম, খালি হাতে আমি কাউকে কোনোদিন কোনো টাকা কর্জ ধার দেই না, কোনো কিছু বিনিময় ছাড়া আমি কোনো কিছু ধার দেই না, কিছু বিনিময় দাও, টাকা নিয়ে যাও, টাকা দেবে, তোমার মাল নিয়ে যাবে। আমার ওই আত্মীয়া মেয়ে ছেলেটা তখন আমায় বলেছিল যে, ভাইজান
বিনিময় দেবার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আমি কোনো কিছুর বিনিময়ে তোমার কাছে কোনো কিছু বিনিময় করতে পারবো না। আল্লাহর ওয়াস্তে কতগুলো টাকা আমার বড্ড প্রয়োজন, আমার মান সম্মান ইজ্জত আবরু সব ডুবে যেতে বসেছে, মেহেরবানি করে আপনি কিছু টাকা আপনি আমাকে কর্জ স্বরূপ দান করুন, এই আমি আপনার এই টাকা পরিশোধ করে দেবো। আর ওই ব্যক্তি বলে বিনিময় ছাড়া টাকা দেব না। আর এ বলে কি বিনিময় দেবার মতো কিছু, ঘটি বাটি সোনা দানা কোনো কিছুই বন্ধক দিয়ে নেবার মতো আমার কিছুই নাই, কি দেবো? আমি তখন বলেছিলাম তোমার ওই রূপ রয়েছে, তোমার যৌবন রয়েছে, ওটা যদি তুমি আমার কাছে দাও, ওটা যদি আমার কাছে দাও বিনিময়, তাহলে আমি তোমাকে তোমার দাবি মতো টাকা দেবো। তোমার রূপ তোমার যৌবন আমি ভোগ করব, আমার এই শর্তে যদি তুমি টাকা নিতে চাও নিতে পারো, আমি তোমাকে দিতে পারি, বিনিময় ছাড়া আমি তোমাকে টাকা দেব না। নিতান্ত নিরুপায় হয়ে আমি যখন তার অন্যায় শর্তে, আমি যখন অপমানজনক শর্তে তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, আমি তাকে টাকা দিয়েছিলাম, 400 দিরহাম দিয়েছিলাম। সে আমার কাছে 400 দিরহাম নিয়েছে, আর আমার এই অন্যায় শর্ত বাধ্যতা নিরুপায় হয়ে এসে, নিতান্ত নিরুপায় হয়ে আমার অন্যায় শর্ত মেনে নিয়ে আমার কাছ থেকে 400 দিরহাম সে নিয়েছে। এরপরে যখন আমি তাকে বললাম এখন তো তুমি তোমার দেহ আর রূপ আমি ভোগ করব, চলো, যেই মেয়েটা তখন থরথর করে কাঁপে আর ঝরঝর করে কাঁদে, টপ টপ করে চোখের পানি তার পড়তে থাকে। আমি তখন বলেছিলাম মেয়ে ছেলে রে, আমি তো জবরদস্তি তোমাকে আমার সঙ্গে দেহদানে তোমাকে বাধ্য করি নাই, তুমি তো শর্ত মতো তোমার টাকা তুমি হাতে পেয়েছো, এখন আমার শর্ত মতো আমার সঙ্গে তুমি চলো, তোমার দেহ তুমি আমাকে, তোমার রূপ তোমার যৌবন আমাকে দান করবে, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, এটা তো তুমি স্বেচ্ছায় সম্মত হয়েছো, আমি তো তোমার উপরে জবরদস্তি করি নাই, তবে এখন কেন কাঁদো আর কাঁপো? ওই মেয়েটি তখন আমাকে বলল আমি জীবনে কোনো দিনের জন্য আমার চরিত্রকে কলঙ্কিত করি নাই, কলুষিত করি নাই, আজকে নিতান্ত নিরুপায় হয়ে আপনার অন্যায় শর্তকে মেনে নিয়ে, আপনার এই শর্ত আমি মেনে নিয়ে টাকা গ্রহণ করেছি, আমি জীবনের জন্য কোনো দিনের জন্য আমার চরিত্রকে কলুষিত কলঙ্কিত করি নাই। আমার ভিতরে তখন কি একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে মেয়েটা কোনোদিন তার চরিত্রকে কলুষিত করে নাই, তার চরিত্র কলঙ্কিত করে নাই, নিতান্ত নিরুপায় হয়ে একদিন তার ইজ্জত আবরু, তার মেয়েদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য নিতান্ত নিরুপায় হয়ে তার চরিত্র কলুষিত কলঙ্কিত হয়ে যাবে, এর জন্য যদি থরথর করে কাঁপতে থাকে, এর জন্য যদি ঝরঝর করে আপনার কাঁদতে থাকে, টপ টপ করে চোখের পানি পড়তে থাকে, তাহলে আমি কত অন্যায় করছি, কত অপরাধ করছি, কত পাপ করছি। আমি তখন মেয়েটাকে বললাম তোমাকে আর কাঁদতে হবে না, আর তোমাকে আমার সঙ্গে ব্যভিচারও করতে হবে না, টাকাও তোমাকে শোধ করতে হবে না, তোমার প্রয়োজন মেটাবার জন্য 400 দিরহাম আমি তোমাকে এমনি দান স্বরূপ দিয়ে দিলাম, যাও তুমি আমার কাছ থেকে 400 দিরহাম নিয়ে তোমার প্রয়োজন মেটাও গে যাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটা আমি একদিন করেছিলাম মাহবুব, আমার এই কাজটা যদি ভালো কাজ হয়ে থাকে, আমার এই কাজটা যদি নেকির কাজ হয়ে থাকে, আমার এই কাজটা যদি সবের কাজ হয়ে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে ওসিলা করে নিয়ে, জারিয়া করে নিয়ে, মাধ্যম করে নিয়ে আল্লাহ গো আমাদের গুহার মুখের মুসিবতটাকে তুমি দূর করে দাও। যে আল্লাহর হুকুমে পাহাড়ের চূড়া থেকে পাথর গড়িয়ে গড়িয়ে সেই গুহার মুখ বন্ধ করেছিল, সেই আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহর হুকুমে গুহার মুখ থেকে পাথর আবার গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। তাহলে দোয়া চাওয়ার একটা তরিকা আছে, আল্লাহর দরবারে চাওয়ার একটা তরিকা আছে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো কাজ কিছু করো, ভালো কাজকে ওসিলা করে দিয়ে আল্লাহর দরবারে চাইবে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা বড় উত্তম প্রশ্ন তুমি আমাকে করেছো, তোমার মরা বাপ মা তারা উপকৃত হবে, তারা শান্তি পাবে, তাদের আত্মার ভালো হবে, আর কোনো উপায় কি বাকি আছে নাকি? নাআম খিসালু আরবাঈন, হ্যাঁ কোনো 4টে উপায় তোমার জন্য বাকি রয়েছে। তার 1 নম্বর উপায় হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমার মরা বাপ মার আত্মার কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া চাও। আল্লাহর দরবারে দোয়া চাওয়ার আগে বাবা কিছু ভালো কাজ করে সেটাকে ওসিলা করে আল্লাহর দরবারে চাওয়া, এই মিলাদ খানিকটা, এই দরুদ
ওসিলা, সালাম ওসিলা, কোরআনে কারিমের তিলাওয়াত ওসিলা, কলমার জিকির, এই সমস্ত ভালো কাজগুলোকে ওসিলা করে নিয়ে আল্লাহর দরবারে তাদের আত্মার কল্যাণ কামনা করা। এই কথা পরিষ্কার হলো। এই ছুঁচো ওই আপনার ওই টুনটুনি পাখির মতো ওদের কথায় কান দিলে হবে না। আমি আবু তৈয়ব আবারও বলছি, কোনো গাজওয়ারি করবে না। কে মায়ের লাল আছো নিয়ে এসো একটা দলিল আমার কাছে, সুস্পষ্ট কোরআনে কারিমের আয়াত আর সুস্পষ্ট হাদিসের ইবারত নিয়ে এসো। আমি আবু তৈয়ব অবনত মস্তকে মেনে নেব, তর্ক করব না, গাজওয়ারিও করব না। দেখাও দেখি তোমার কত বড় যোগ্যতা, তোমার যোগ্যতাটা দেখি কত বড়। কথাটা বোঝা গেল? এই সব রেসানির পাক মাহফিল, এটা নিঃসন্দেহে মৃত মানুষের জন্য কল্যাণকর, এটা নিঃসন্দেহে মৃত মানুষের জন্য কল্যাণকর, ভালো, সব মৃত মানুষের জন্য ভালো, এটা তাদের উপকারে লাগে। কে বলেছেন? আমাদের নবী সাহেব বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? আর কারোর কথা আমরা মানব? আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলায় ও যেই হোক না কেন, কাউকে আমরা মানি। আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলা আমরা কাউকে মানি। ওরা কি বলে জানো? ওরা একটা আয়াত দাঁড় করিয়েছে, ওরা একটা আয়াত দাঁড় করিয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বেঈমান কাফেরদের জন্য বলেছে বাবা, সেগুলো নির্বিচারে চালিয়ে দিচ্ছে বাবা। এমন কিছু ফাতনাবাজ মানুষ রয়েছে, আল্লাহ মূর্তি পূজার বিরুদ্ধে যে কথাগুলো বলেছে বাবা, আল্লাহর ওলিদের ক্ষেত্রে সেই আয়াতগুলো তারা চালিয়ে দিচ্ছে। ঈমান চোর ওরা হলো ঈমান চোর। আল্লাহর নবী বলছেন বাবা, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা জামানা সময় আসবে, দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ। একদল দাজ্জাল বার হবে, মিথ্যাবাদী প্রবঞ্চক বার হবে বাবা। দাজ্জাল কাযযাব, একদল প্রবঞ্চক মিথ্যাবাদীর বাবা আবির্ভাব হবে। দাজ্জাল জানো? দাজ্জালের ফিতনা হচ্ছে সবথেকে বড় ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। যার একটা চোখ কানা থাকবে, কপালে লেখা থাকবে কাফ আলিফ ফে, কাফির, তার কপালে লেখা থাকবে কাফির। ওই দাজ্জাল মানুষের ঈমান লুণ্ঠন করবে। কি করবে? মানুষের ঈমান লুটে নেবে, আল্লাহ ক্ষমতাও দেবে। আর দিচ্ছে তো যারা এই সমস্ত ফাতনা ফাসাদ করছে, দলবাজি করছে, গাজওয়ারি করছে, দেখেছো তাদের দুনিয়ায় কিরকম। এই ইসরায়েলকে নিয়ে ভাবো, ওই আমেরিকাকে নিয়ে ভাবো না যে ওরা ঠিক করছে না বেঠিক করছে, ওরা ঠিক করছে না বেঠিক করছে। 100টা লোকই বলছে বেঠিক করছে, একমাত্র আমেরিকা আর ইসরায়েল ছাড়া। কে? বিশ্বের যতগুলো দেশ আছে, কোন দেশ ইসরায়েলের ওই সিরিয়াতে ওই আগ্রাসন, ওই গাজাতে ওই আগ্রাসন, কোন দেশ ঠিক বলেছে কি? কোন দেশ ঠিক বলে? একমাত্র বলছে আমেরিকা আর ইসরায়েল তো করছে, আর সমর্থন করছে কে? আমেরিকা। বাকি সবাই সব জায়গায় সব দেশে বিক্ষোভ হচ্ছে, সব দেশে আমেরিকা বললেও আমেরিকাতে বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তাহলে 100টা লোকই বলছে খারাপ, তবু আল্লাহ দেখেছে কেমন ওদের যা ইচ্ছা তাই করে। এই আমেরিকা বললে যে ইরাককে ধ্বংস করে দাও, ইরাককে ধ্বংস করে দিল। আমেরিকা বললে আফগানিস্তানকে ধ্বংস করে দাও, আফগানিস্তানকে ধ্বংস করে দিল। আমেরিকা বলছে এখন গাজাকে ধ্বংস করো, সিরিয়াকে দখল করে নাও। তোমরা তো খবর রাখো না, সব করছে তো, বাধা দেবার কেউ।
আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে পাঠাবে বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা আমার উম্মতের ভিতরে সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এতটা তাকে ক্ষমতা দেবে বাবা, জান্নাত জাহান্নাম নিয়ে সে ঘুরবে। যাকে সে বলে যে তাকে আল্লাহ বলে মেনে নেবে বাবা, তাকে তার ওই আপনার কল্পিত জান্নাতে জায়গা করে দেবে, আসলে সেটাই হলো জাহান্নাম। আর যে তাকে আল্লাহ বলে মেনে নেবে না, তাকে সে আপনার তার ওই আপনার ওই জাহান্নামে ফেলে দেবে, আসলে সেটাই হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান বা পাক্কা ঈমানদার সে বলবে বাবা তুমি কখনো আমার খোদা হতে পারো না, তোমাকে আল্লাহ বলে মানবো না, মানবো না, মানবো না। বলে মানবি না আমাকে আল্লাহ বলে? বলে না তোমাকে মানবো না। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, ওই মানুষটাকে দাজ্জাল হত্যা করবে, দুই ভাগে বিভক্ত করার পরে তার দেহের দুই অংশ দুই ধারে পড়ে যাবে, মাঝখান দিয়ে দাজ্জাল যাওয়া আসা করবে, আবার হুকুম করবে তুমি জিন্দা হয়ে যাও, আবার দুই ভাগ দেহ আবার জমে গিয়ে আবার সে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে। বলে এখনো কি তুমি বলবে যে আমি তোমার আল্লাহ নই? কথাটা বুঝতে পারছো? আরে খোশামত কার করবো মিয়া? তুমি যদি ঈমানদার হও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোকাবেলায় কারোর পরোয়া করা, তোমার পয়সা তোমার কাজে লাগে, আমার পয়সা আমার কাজে লাগে, তোমার পয়সা আমার কাজে লাগে না। কথাটা বোঝা গেল? পয়সা হলে মনের মতো চেন ঘড়ি আর পোশাক কত কিনে পরা যায়, বদলকে সৎ হয় কি কভু পোশাক দিলে গায়ে? ওই দাজ্জাল যখন তাকে দুই ভাগ করে আবার দুইটি ভাগকে একত্রিত করে জিন্দা করে ওই ব্যক্তিকে বলবে এখনো কি তুমি আমাকে আল্লাহ বলে মেনে নেবে না? তখন ওই ব্যক্তি তখন বলবে আমি এরপরে আরো নিশ্চিত হলাম যে তুমি হলে সেই দাজ্জাল, যে দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাবা দাজ্জালকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর ও দাজ্জাল তুমি আমি ছাড়া অন্য কারোর উপরে তোমার এই ক্ষমতাটা প্রয়োগ করে দেখাও দেখি। রাসূল পাক এই ব্যাপারে বলে গেছেন যে আমাকেই মাত্র পারবে তুমি, একটা মানুষকেই পারবে, আর দ্বিতীয় মানুষ পারবে। দেখাও দেখি তুমি যদি আল্লাহ হও আর একজনকে আমার মতো এরকম মেরে দুভাগ করে আবার তার ভিতর দিয়ে চলাফেরা করে আবার দুটো দেহ একত্রিত করে দুই অংশ তাকে জিন্দা করো। কথা বোঝা গেল? দাজ্জাল তখন তাকে কতল করে জাহান্নামে দিল। জাহান্নামে দিল, সে তো জান্নাতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, ওই রকম আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে দাজ্জালুনা একদল প্রবঞ্চক, একদল প্রবঞ্চক, কাযযাবুনা একদল মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন কথাবার্তা বলবে বিমা লাম তাসমাউ, যে কথা তোমরা কোনোদিন শোনো নাই, আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও শোনোনি, তোমাদের বাপ চোদ্দ পুরুষও শোনেনি। হ্যাঁ, তোমরাও শোনোনি আর তোমাদের বাপ চোদ্দ পুরুষও শোনেনি। আনতুম তোমরা তো শোনোনি, ওয়ালা আবাউকুম তোমাদের বাপ দাদারাও শোনেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মানুষগুলো যখন তোমাদের কাছে আসবে ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যাবে না আর ওদেরকেও তোমাদের কাছে আসতে দেবে না। তোমরা যদি ওদের কাছে যাও আর ওরা যদি তোমাদের কাছে আসে বাবা, তোমাদের ঈমানকে তোমাদের আমালকে বরবাদ করে দেবে। যে রাসূল পাক এই জন্য বললেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যাবে না, ওদেরকেও তোমাদের কাছে আসতে দেবে না। কেন বললেন? যে ওরা তোমাদের ঈমান আমালকে, ওই ঈমান চোরের দল, মিথ্যাবাদী প্রবঞ্চকের দল, ওদের কোনো দলিল নাই, কেবল কিতাবুল আন্দাজ থেকে
অনুমানের উপরে ভিত্তি করে মন করা কথা বলে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন টাকার জোর দিয়েছে, পয়সার জোর দিয়েছে, আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিয়েছে, তা থেকে যার অন্যায় কায়েম করার পরে সেটাকে সাব্যস্ত করার চেষ্টা করে। ওই দাজ্জাল আর কাযযাব মানুষগুলো যখন তোমাদের কাছে আসবে, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের কাছে যেও না, ওদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। লা ইউদিল্লুনাকুম, তাহলে তারা তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ওয়ালা ইউফতিনুনাকুম, তাহলে তারা তোমাদের ফাঁসা দিয়েও ফেলতে পারবে না। কথা বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে বলি, সকলে জোরের সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু শুনলাম, যা কিছু বললাম, সময় হয়ে গিয়েছে। আমি আয়াত একটা তেলাওয়াত করেছিলাম, আলোচনা করব বলে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক তোমরা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহর পরে কি? তোমরা বাবা তোমাদের ইমামের খাতির করো। নয়, আল্লাহর পরে তবে হাফেজ মৌলবীর খাতির করো। নয়, আল্লাহর পরে তোমার পীর সাহেবের খাতির করো। আল্লাহর পরে পরে তোমার মুবাল্লিগের খেদমত করো। আল্লাহর পরে নবীদের না, রাসূলদের না, পয়গম্বরদের না, ওলিদের না, বাবা মুবাল্লিগদের না, আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? ওয়াবিল ওয়ালিদাইন, তোমার পিতা মাতা। ও মরার মাচার এখানে উল্লেখ নেই। মরা মাচার, ও মরা বাপ হলেও তার সঙ্গে মরা বাপকে গাল দেওয়া যাবে নাকি? হ্যাঁ, মরা মাকে গাল দেওয়া যাবে নাকি? সে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরে অন্যায় করেছিল, যে তার সঙ্গে দুর্ব্যবহার করবে? বাপ রোদে পুড়ে পানিতে ভিজে খেতে এনে খুঁটে এনে নিজে না খেয়ে আর তোমাকে খাইয়ে বড় করেছে, অন্যায় করেছিল, তাই তার সঙ্গে মরা বাপ হয়ে গেলে আর তার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না? কথা কি বললাম বোঝো না? আল্লাহ আমাদের সব বোঝে, মানুষ সব বোঝে। হ্যাঁ, এখন যা জ্ঞান হয়ে গেছে, হ্যাঁ করলে সব বুঝে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। তাদের প্রতি যে করণীয় কর্তব্য রয়েছে, বাপ মার প্রতি যে করণীয় কর্তব্য রয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের বাপ মা অথবা উভয়ের একজন যদি তোমাদের কাছে থাকে, যদি তোমরা জীবদ্দশায় পাও, যদি তোমরা তাকে জীবদ্দশায় পাও, এমন শব্দ বিরক্তি সূচক রূপ শব্দ পর্যন্ত তাদের কাছে তোমরা করবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সঙ্গে কথা বলবে তাদের সম্মান আদায় করে কথা বলবে, সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে, আজিজিন কেসারি সঙ্গে। কথা বোঝা গেল? শোনাচ্ছেন ভাইরা আমার, বাবার আমার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। তারপরে ওয়াবিজিল কুরবা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা। এবার যারা তোমার পীর ভাই রয়েছে, যারা তোমার জামাতি ভাই রয়েছে, হ্যাঁ তাই তো নাকি? কিরকম ওদেরকে ভুঁকর পানি আর বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, বান্দারে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর হুকুম কি না? এরপরে হুকুম করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে, বাপ মার প্রতি ইহসান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করতে বললেন,
ওয়াবিজিল কুরবা, যারা তোমাদের নিকটতম আত্মীয়, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তুমি তোমার ভাইকে ছেড়ে দিয়ে বাবা তোমার জামাতি ভাইদের নিয়ে তুমি নাচানাচি কুদুকুদি করো, তোমার ভাইকে ছেড়ে দিয়ে তোমার পীর ভাইদেরকে নিয়ে নাচানাচি কুদুকুদি করো। এই কি বললাম বুঝতে পারা যায়? আমি আবু তাইয়াব কাউকে ভুল বোঝাই। ওয়াবিজিল কুরবা, হ্যাঁ, এরপরে আল্লাহ বললেন যারা তোমাদের নিকটতম আত্মীয় রয়েছে তাদের প্রতি ইহসান করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বাবা যারা এতিম রয়েছে তোমাদের আশেপাশে, যারা মিসকিন রয়েছে বাবা তাদের প্রতি ইহসান তোমরা করবে। ওয়াল জারি যিল কুরবা, যারা তোমাদের নিকটতম প্রতিবেশী আছে বাবা তাদের সঙ্গে তাদের প্রতি ইহসান করবে। ওয়াল জারিল জুনুবি, যারা তোমাদের দূরতম প্রতিবেশী রয়েছে তাদের প্রতিও তোমরা ইহসান করবে। ওয়াসসাহিবি বিল জামবি, বাবা তোমার সহকর্মী যারা তোমার আশেপাশে একই সঙ্গে কাজ কারবার করো, একই জায়গায় বসে রয়েছো, একই সঙ্গে একই যানে যাত্রা করছো, এই সমস্ত মানুষগুলোর প্রতি তুমি ইহসান করবে। ওয়াবনিস সাবিলি, বাবা প্রত্যেক মুসাফির যারা রয়েছে বাবা তোমার গ্রামে মুসাফির একজন এসেছে, ওই মুসাফিরের প্রতি তুমি ইহসান করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকার ভুক্ত যারা দাস দাসী রয়েছে তাদের সব প্রতি তুমি ইহসান করবে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা উদ্ধত অহংকারী। আল্লাহ তাদের পছন্দ করেন। তার মানে কি? আল্লাহ হুকুম করার পরে এই কয়েক শ্রেণীর মানুষ তোমার আশেপাশে, তোমার প্রতিবেশী, এরা তোমার সমাজে বসবাস করে, এদের প্রতি ইহসান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার পরে বলছেন আমি আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করি না। তার মানে বাবা যার ভিতরে অহংকার রয়েছে, যে উদ্ধত অহংকারী, সে ছাড়া আল্লাহর এই হুকুম কেউ অমান্য করতে পারে না। কথা বোঝা গেল? আল্লাহ সঠিক বোধ, সঠিক বুঝ আমাকে দান করুন। শুধু নামাজ পড়ে জান্নাতে, শুধু নামাজ পড়ে জান্নাতে, এসব নামাজগুলো শুধু নিজেদের অপকর্মগুলোকে ঢেকে রাখার জন্য নামাজের চাদর গায়ে দিয়েছে। কথা বোঝা গেল? নিজেদের অপকর্ম, নিজেদের খারাপিগুলো ঢেকে রাখার জন্য নামাজের চাদরটা ব্যবহার করছে। এই ভণ্ড নামাজীদের জন্য আলাদা ওয়াজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সশ্রদ্ধ সালাম পাঠ করে নিই। ইয়া নবী